নমস্কার দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স। হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। নমস্কার দাদা। নমস্কার দাদা, আজকে আমরা কিছু কমেন্টসের উত্তর দিব, আর আপনার কাছ থেকে আশা করব সেই কমেন্টসের প্রত্যেকটা উত্তর যদি সঠিকভাবে আসে তাহলে আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুরা খুব উপকৃত হবে। একজন কমেন্টস করেছে, বাংলাদেশের স্কুল সার্টিফিকেটের নামের বানান ভুল থাকলে কি করতে হবে? এটা একটা চলমান সমস্যা। বাংলাদেশ থেকে যারা এসেছে প্রত্যেকের এই একই সমস্যা। সেটা বাংলাদেশ থেকে যত উদ্বাস্তু মানুষ এসেছে এখানে প্রায় 90% বা 90% মানুষের এই একই ধরনের সমস্যা। কারো মিডিল নাম ঠিক নেই, কারো টাইটেল ঠিক নেই, কারো নিজের যে নামটা সেটাও ঠিক নেই, কারো বাবার নামটাও ঠিক নেই, কারো পদবি ঠিক নেই। এটার একেবারে সহজ সাধ্য যে সমাধান সেটা হচ্ছে কোর্ট অ্যাফিডেভিট। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা কোর্ট অ্যাফিডেভিট করে বলবেন যে আমার বাংলাদেশে এই নাম ছিল, এখানে আমি এই নাম ধারণ করেছি। সেটা আমাদের হ্যারিংয়ে দিলে আপনাদের কোনো ডিস্টার্ব কেউ করবে না, এটাই গ্রান্টেড। এভাবেই হচ্ছে আর এভাবেই হবে, সেটা সিএর অ্যাক্টে এভাবেই বলা আছে। তাহলে নামের বানান যদি ভুল থাকে, পুরোটা যদি, অনেকেরই তো নামের বানান ভুল থাকে যে অশ্বিনী কুমার রয়, আর এখানে এসে বিধান কুমার রয়, টাইটেল ঠিক আছে কিন্তু নাম ভুল আছে, তখনও কি একই কাজ করতে হবে? দেখুন, ঘটনা হচ্ছে আপনি আপনার নাম প্রত্যেক 5 বছর অন্তর আপনি আপনার টাইটেল এবং নাম আপনি চেঞ্জ করে অন্য নাম ধারণ করতে পারেন। এটা কোনো ব্যাপার নয়। আপনি এই টাইটেল ধারণ করবেন না, আপনি কোর্ট অ্যাফিডেভিট করে অন্য টাইটেল আপনি নিয়ে নেবেন। আপনি এই নাম ধারণ করবেন না, আপনি কোর্ট অ্যাফিডেভিট করে আপনি এই নামেই চলবো, সেই নামে আপনি আপনার নাম কোর্ট অ্যাফিডেভিট করে আপনি নিয়ে নেবেন। আপনার অন্য আদার্স ডকুমেন্টস আপনি আমার নাম পরিবর্তন করে নেবেন। এটাই তো পুরো আইনের ভাষায় এটাই বলে। এর সঙ্গে তাহলে একটা কথা জুড়তে হবে যে বাংলাদেশের যে কাগজটা এখানে দিচ্ছে বা বলছে এটা আমার বাংলাদেশি কাগজ, তাহলে সেটাও অথেন্টিকেশনটা থাকতে হবে যে এটা আমার বাংলাদেশের সঠিক কাগজ। একদম ঠিক, বাংলাদেশের সঠিক কাগজই আপনাকে দেখাতে হবে। বাংলাদেশ থেকে আপনি কোনো জেরক্সের থেকে ছবি তুলে যদি আনেন, ওইটা কিন্তু আমাদের এই সিএ এর যেখানে হ্যারিং হচ্ছে কোনো অফিসার কিন্তু তোমাদের গ্রান্ট করবে না। ওখানে অরিজিনাল কাগজটার থেকে তোমাকে কিন্তু ছবি তুলে সেটাকে বাই মেল বা হোয়াটসঅ্যাপে আনতে হবে, বা আপনারা যদি ওখান থেকে ব্লু ডার্ট বা বিভিন্ন যে সমস্ত কুরিয়ার সার্ভিস আছে তাদের মাধ্যমে অরিজিনাল কাগজটা আনতে পারলেও আপনাদের পক্ষে খুব মঙ্গলজনক। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, আপনারা আবারই সচেতনভাবে একটু কাজ করবেন। যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের কাগজটা এখানে দিচ্ছেন, জমা দিচ্ছেন, অবশ্যই সঠিকভাবে জমা দিবেন এবং আসল কপি থেকে নিয়ে আসবেন। ছবি তুলে নিয়ে আসবেন, কালার জেরক্স যেটা বা কালার ফটোকপি যেটাকে বলা হয় বাংলাদেশে, সেখান থেকে সে আনবেন। আর ওই জায়গা থেকে ফটো তুলে এই জায়গায় যেটা আনবেন সেটাও কালার ফটো হতে হবে, হ্যাঁ, এটা রঙিন ফটো হতে হবে। তাহলে মনে হবে যে এটা আপনি প্রকৃত সত্যতার সাথে আপনি নিজেকে উপস্থাপন করছেন। তাহলে মানুষের কাছে যারা অফিসাররা থাকবেন ওনাদের কাছেও প্রমাণিত হবে যে না, আপনি সঠিক উপায়ে সঠিকভাবে আপনি পূরণ করেছেন। তবে আরেকটা প্রশ্ন আছে, আমি সে প্রশ্নে ফিরে যাব। আমি নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, আমি প্রায় 2.5 মাস হলো আবেদন করেছি, কিন্তু এখনো কোনো হিয়ারিং এর ডেট আসেনি। মোটামুটি আর কতদিন পরে আসতে পারে? আর সিএএ কার্ড পাওয়ার পরে আমার আগের মতো এসসি কার্ডের সুযোগ সুবিধা থাকবে তো? মানে উনি বুঝতে যাচ্ছেন যে আমি বুঝেছি, আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে এই, উনি নমশূদ্র কি উনি ব্রাহ্মণ কি ক্ষত্র, এটা ফ্যাক্টর নয় যে উনি নমশূদ্র সেজন্য ওনারটা একটু কম দেরিতে আসছে বা কিছু এরকম নয়। আসলে ঘটনা হচ্ছে আমরা এখানে একজন মানুষ, আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর। এতদিন কিন্তু আমরা আমাদের এই নাগরিকত্ব আমরা পাওয়ার সুযোগ পাইনি, বা
এমন কোনো সুবিধাও আসেনি। তো আজকে আমরা আবেদন করার পর অনলি 2 মাস বা 2.5 মাস হলো, তাতেই আমরা এত বিচলিত হয়ে গেছি। কিন্তু আমি বলবো এত বিচলিত হয়ে লাভ নেই, আর বিচলিত হওয়ার কারণই নেই। আপনি আবেদন করেছেন, সঠিকভাবে আবেদন করেছেন এবং সঠিক কাজটাই আপনি করেছেন। এখন 2.5 মাস 3 মাস এরকমও লাগছে, প্রচুর লোকের ভিড়। এখন আমরা বিগত 2 বছর ধরে চিল্লাচ্ছি, সেই 24 সালের থেকে তখন আপনারা কেউ করেননি। এখন হচ্ছে প্রচুর লোকের ভিড়, প্রচুর লোকের চাপ। এখানে হ্যারিংয়েও 60 জন 70 জনের বেশি মানে হ্যারিং করানো যাচ্ছে না। এক একজনের 30 মিনিট 40 মিনিট 50 মিনিট, যেটা 10 মিনিটে হয়ে যাওয়ার কথা। এত এত আবেদনে ভুল করছেন, এত আপনারা সমস্যা নিজেরাই ঘটাচ্ছেন, যে কারণে দেরি হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, 2.5 মাস হয়েছে, আর হয়তো 10 দিন লাগবে, 15 দিন লাগবে, বা হয়তো আজকে যখন ভিডিও করছি এই টাইমে আপনার মেলটা চেক করুন। অনেকে চেক করেন না, ভাবেন ফোন করে ডাকবে, তা নয়। কিন্তু মেল চেক করবেন। অনেক সময় SMS এ আসে, SMS না আসলে আপনি মেলটা চেক করবেন। এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দাদা, একটা সেই প্রশ্নটা হচ্ছে কি, একজন এভাবে প্রশ্ন করছেন, দাদা আমার মায়ের আধার কার্ড এবং আমার দিদার NID কার্ড আছে, আমার মায়ের বাবার দলিল আছে বাংলাদেশের, আমি কি CA সার্টিফিকেট পাবো বা আবেদন করতে পারবো? একদম 100%। এটা আমরা বারবার যে বাংলাদেশের ডকুমেন্টস এর কথা বলছি, সেটা হচ্ছে এই, হয় আপনার নিজের কোনো একটা ডকুমেন্টস, তা না হলে আপনার বাবার কোনো একটা ডকুমেন্টস, তা না হলে আপনার ঠাকুরদাদার কোনো একটা ডকুমেন্টস, আপনি এগুলো কালেক্ট করতে পারেন। বা আপনার মায়ের কোনো ডকুমেন্টস, বা মায়ের বাবার কোনো ডকুমেন্টস, বা মায়ের কোনো ডকুমেন্টস, এগুলো আপনারা কালেক্ট করতে পারেন। তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আমরা যখন SC কার্ডটা করি তখন দেখবেন যে আমরা রিলেশন দেখাই। এই কাগজগুলো যখন হচ্ছে আপনারা কালেক্ট করবেন, তখন যারা আবেদন করে দেবে তাদেরকে বলবেন যে প্রথমে আপনার এখানকার পরিচয়পত্র থাকবে, তারপরে আপনার বাবারটা থাকবে, তারপরে বাংলাদেশে আপনার ঠাকুরদাদাটা থাকলো, তাহলে আপনার নামেই, আপনার বাবার নামেই, আপনার বাবার নামেই, তার বাবার নামেই, তারপরে আপনার ঠাকুরদাদার পরিচয়টা কিন্তু এখানে বহন করছে। 3টে কাগজ পাশাপাশি রেখে ছবি তুলে স্ক্যান করে এটা আপনারা আপলোড করবেন। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি অনেক প্রশ্নের উত্তর দিলেন। আশা করি এই প্রশ্নের উত্তর শুনে অনেকেই পরিষ্কার ধারণা পাবেন এবং সঠিকভাবে, এবং যারা জানেন না তারাও সঠিকভাবে উত্তর দিবেন। অনেক অনেক ধন্যবাদ দাদা।